আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে করব হচ্ছে চিকেন বল রেসিপি। তো প্রথমে হচ্ছে আমি মাংসটা নিয়ে নিছি। এখানে মাংস আর কাঁচামরিচ সুন্দরভাবে বেটে নেব। আমি ভালোভাবে মাংসটা হচ্ছে বেটে নিতেছি। আমি এখন খুব সুন্দরভাবে হচ্ছে বেটে নিতেছি, একদম মাংসটা একদম মিহি করে বেটে নিচ্ছি আমি। আদা লবঙ্গ বেটে নিব, জিরাও সাথে নিব, একদম মিহি করে বাটবো। এই তো মাংসটা হচ্ছে আমার কেমা করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি লেবুর রস নিলাম প্রথমে। আর এখানে হচ্ছে সব ধরনের বাটা নিছি একটু করে। এটা রসুন বাটা, এটা জিরা বাটা, এটা আদা বাটা, আর এখানে হচ্ছে সব ধরনের মশলা নিয়ে নিছি। আর এখানে হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম প্রথমে, সয়া সস দিয়ে দিলাম, হয়েছে। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, কর্নফ্লাওয়ার। এখানে অল্প পরিমাণে হচ্ছে বেসনও দিয়ে দিতেছি আমি। এখানে হচ্ছে আমি একটা পাউরুটি দিলাম আর লবণ দিইনি, এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্সার করতে হবে আমাকে। আর কর্নফ্লাওয়ার কম হয়ে গেছিল, তার জন্য আবার কর্নফ্লাওয়ার দিলাম। চিকেন বল সুন্দরভাবে বানিয়ে নিতেছি, দেখো একটা একটা করে হাতের সাহায্যে। আর আমি এত ভালো বল বানাতে পারি না, এর জন্য বানাতে পারতেছি না ভালো। তোমরা এর চাইতেও ভালো বানাতে পারো আমি জানি, যারা আমার ভিডিও দেখো। তো তো এই তো দেখো আমার চিকেন বল বানানো শেষ। এখন হচ্ছে আমি জাল ধরিয়ে নিতেছি, চুলায় বাঁশ ধরিয়ে দিলাম। চিকেন বল সিদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিলাম কড়াইয়ে। পানিটা গরম হবে, তারপর হচ্ছে চিকেন বলগুলো দিয়ে দিব। গরম পানি হয়ে গেছে, এখন একটা একটা করে চিকেন বল দিয়ে দিব। এই তো সব কয়টাই হচ্ছে দেওয়া শেষ হয়ে গেছে আমার। আর দেখো কিরকম ভাবে হচ্ছে ভেসে উঠতেছে, কিন্তু দেওয়ার পরে একটু পরে ভেসে উঠতেছে। তার মানে আমার পারফেক্টলি ভাবে হচ্ছে চিকেন বল ভালোভাবে আমি বানাতে পেরেছি। আর অল্প পরিমাণে তেল দিয়ে দিব, যাতে হচ্ছে না লাগে। ভালোভাবে সিদ্ধ করার জন্য এখন ঢেকে দিতেছি। এই তো আমার চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা একটা করে নামিয়ে নিব। আর অনেক সুন্দর ফুলে গেছে,